বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসজি টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মান নির্ণয়ের উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই সাথে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবে, আর মনোযোগ দিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো তাহলে আশা করি ইনশাল্লাহ সহজে সৃজনশীলগুলি আয়ত্ত করতে পারবে। আর আমার একটা অনুরোধ তোমাদের কাছে, তোমরা আমার এই ভিডিওগুলিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে তোমরা সহজে আমার ভিডিওগুলি পেতে পারো। তাহলে এখন মান নির্ণয়ের কিছু বেসিক নিয়ে আলোচনা করব, তারপরে সৃজনশীল করব। বেসিকটা হলো এরকম, যেমন যদি এরকম দেওয়া থাকে, প্রথমে আমি এক্স প্লাস 1/x সমান সাপোজ মনে করি 3 দেওয়া আছে। এখন যদি বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান কত, তো এইগুলি আমরা সহজে করতে পারবো। সূত্র জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অথবা যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে, বলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, a মাইনাস বি, মানে যে মানটা দেওয়া থাকবে সেটা তো করবো। আবার x4 1/x4 এর মান কত সেটাও আমরা করতে পারবো, এর আগে আমরা করেছি এইগুলি। আবার এরকম যদি দেওয়া থাকে, একটা অঙ্ক দেখা গেল এক্স মাইনাস 1/x সমান কত 4, হলে x4 প্লাস 1/x4 সমান দেখাও যে x সমান 300 কত 24। x4 1/x4 এর মান কত 324। তাহলে সেই এটা আমরা 324 হবে না 322 হবে। তাহলে কিভাবে করব? এরকম থাকলে সহজে আমরা করতে পারি। সেটা হলো যে এটাকে a মাইনাস বি ধরে আমরা x4-কে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, যদি করি তাহলে এইরকম করে দিই। আচ্ছা, এটাকে আমরা সৃজনশীল আকারে লিখি। তাহলে এই উদ্দীপক এরকম দেওয়া আছে। ক নম্বর বলছে x প্লাস 1/x সমান কত। খ নম্বর বলা হয়েছে এক্স কিউব মাইনাস 1/x³ সমান কত। গ নম্বর হলো x4 প্লাস 1/x4 সমান কত। তাহলে ক খ গ, প্রথমে স্বাভাবিকভাবে বা সহজভাবে যে করা যায় সেটা আমরা করব। তাহলে ক নম্বর দেখি x প্লাস 1/x, অর্থাৎ a ধরবো, এটাকে b হিসেবে ধরবো। তাহলে a প্লাস b এর সমান কত। a মাইনাস b দেওয়া থাকলে a প্লাস b, b এর সূত্রটাকে আমরা কি জানি, a প্লাস b এর কোনো মান নেই, আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার আছে। তাহলে হোল স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি লিখবো এখানে, হোল স্কোয়ার সমান লিখতে পারি। তাহলে এই অঙ্কটা করার জন্য ক নম্বর লিখতেছে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি, কারণ a প্লাস বি কোনো মান দেওয়া থাকে না। a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করতে পারি। মাইনাসের মাইনাস থেকে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে স্কোয়ারের ক্ষেত্রে হোল স্কোয়ার প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস হবে। তাহলে মানটা বসাই 4 প্লাস 16 প্লাস কত 4। সুতরাং x প্লাস 1/x সমান কত হয়, এখানে 20 লিখে 20-এর উপর কী হবে, রুট হবে। তাহলে x প্লাস 1/x এর মান কত পেলাম, রুট 20। তাহলে এটা আমরা লিখতে পারি a প্লাস b এর মান কত, রুট 20। এটা ক শেষ। এখন খ নম্বরটা করি।
এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস বির মান আমরা কত পাইলাম? 4 পাইলাম। আর কখনো যদি এরকম দেওয়া থাকে যে প্লাসের মান দেওয়া আছে, মাইনাস চাইছে, তাহলে এ মাইনাস বির মানটা এভাবে আমরা বের করে নিব এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে। তাহলে এটার মান কত? 4 কিউব 3, আর এটার মান কত? 4। এটা হলো 64, 4 4 16, 16কে 4 দ্বারা গুণ করলে যা হয় 12, 76। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত পেলাম? 76 পেলাম। ক নাম্বার করলাম। খ, এখন আমরা গ নাম্বার অঙ্কটা দেখি। গতে কি বলছে? x4 1/x4 এর মান। তারপর আমরা এটাকে কিভাবে বিভিন্নভাবে আসে সেটা দেখব। এটার এ স্কোয়ার বানাইতে পারি, বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হইলে এ প্লাস বি হোল স্কোয়ার 2ab। এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখন এ স্কোয়ার বি স্কোয়ার আমি ওই হোল স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটটা বাইরে রাখবো। আর এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রটা আমি কি লিখবো? যেহেতু এ মাইনাস বি আছে তাহলে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার সমান লাগতাম প্লাস এটা, যেহেতু মাইনাস আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর এই স্কোয়ারটাকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এটা অনেকে ভুল করে রাখেন। আর এই বাইরে হলো -2, ওকে। আর এটার মান হলো 4 স্কোয়ার প্লাস 2, ফার্স্ট ব্র্যাকেট দিব, -2 দিব। 4 4 16, 2 কত? 18, -2 324, -2 গেলে 322 বের হয়ে গেছে। হলে দেখ এত এত মান বের করো, এত সমান কত? এত সমান 22। অথবা যদি বলে যে প্রমাণ করে যে এত, তাহলে বাম পক্ষ লিখে আমরা এভাবে করবো। যে প্রমাণ করলে বাম পক্ষ লিখবো, শুধু এখানে লিখে তারপর করবো। আর যদি বলে যে এত সমান কত? 322। ইজিভাবে বের করলাম। তাহলে ক, খ, গ তিনটাই শেষ। এখন এই অঙ্কগুলি যদি এইভাবে না আসে, কীভাবে আসে? তাহলে এখন আমরা অন্যভাবে ঘুরাই করব। পরীক্ষার মধ্যে এইভাবে সহজে আসে না, তাহলে কীভাবে আসে সেটাই দেখব। x প্লাস 1/x সমান কত হয়? এইভাবে না দিয়ে ব্যাস, মানে প্রশ্নটা কীভাবে ঘুরাইতে পারে সেটা আমি দেখতেছি। এগুলি সমান কত কত x মাইনাস 1/x, এটাকে এরকমভাবে না দিয়ে কি দেয়? এটাকে লসাগু যদি করি, x মাইনাস 1/x সমান 4, x লসাগু হলে x স্কোয়ার মাইনাস 1 সমান 4x, তাহলে x স্কোয়ার মাইনাস সমান 4x, x স্কোয়ার মাইনাস 4x সমান কত? 0। এরকম দেওয়া থাকে অনেক সময়, এরকম থাকবে না, থাকবে x স্কোয়ার মাইনাস 4x সমান এত 0 হলে। আর এটাকে বলে এটা যে এটাকে যে এত, এটাও লসাগু করে দেয়। এটা লসাগু করলে কত হবে? তাহলে এটা লসাগু x4, এখন হবে x8, এই x4 দা এখন গুণ করলে x8 আর প্লাস 1, আর এটা হবে আর গুণ করলে x8 প্লাস 1 322, x4 x8 মাইনাস 322 4 প্লাস 1 সমান 0। তাহলে কি বুঝলাম? কীরকম? তাহলে মনে হইতেছে যে অনেক জটিল, আসলে জটিল না। যদি x স্কোয়ার মাইনাস 4x প্লাস মাইনাস 1 সমান 0 হলে দেখাও যে বা প্রমাণ করো যে x8 মাইনাস এত, তখন মনে হইবে প্রথম অবস্থায় যে কত জানি কঠিন। আসলে কঠিন কিছুই না। যদি এটা টেকনিকটা জানা থাকে তাহলে অতি সহজে সেটা করতে পারবো। কীরকম টেকনিক? এরকম, এখানে যদি এরকম থাকে, এটা হলো এক ঘাত বলি, আর এটাকে দ্বিঘাত বলি, আর এটাকে 1 বলি। যদি এরকম থাকে, দ্বিঘাত দেওয়া থাকে সমীকরণ, তাই এটাকে জাস্ট x দ্বারা ভাগ করলে আমরা এই আকারটা পেয়ে যাব। সহজ বুদ্ধি। x দ্বারা ভাগ করলে কি আসে সেইটা ধরে, তো আমার তো এইরকম করতে গেলে অবশ্যই আমার a প্লাস বি অথবা a মাইনাস বি এর মান জানা থাকা লাগবে। তা না হলে এই ধরনের অঙ্ক কোনোদিনও করা সম্ভব হবে না।
তাহলে এ প্লাস বি এ মাইনাস বের করতে গেলে অবশ্যই এটা যেহেতু দ্বিঘাত, এটা এক ঘাত, এটা 1 আছে, তাহলে এক্স দ্বারা এটাকে আমরা কি ভাগ করে দেবো, তাহলে লিখবো যে দেওয়া আছে, অঙ্কটা যদি করি তাহলে কী লিখবো, দেওয়া আছে এত সমান 0, তাহলে এক্স দ্বারা ভাগ করে দিলে কী হবে, এক্স আমি ভাগ করতেছি 4s-কে এক্স দ্বারা ভাগ, 1-কে এক্স দ্বারা ভাগ, আর 0-কে এক্স দ্বারা ভাগ করলে 0ই হয়, অথবা এক্স মাইনাস 4 মাইনাস 1/x সমান 0, তাহলে এক্স মাইনাস 1/x সমান সহজে পেয়ে গেলাম। বা ক নম্বরে বলে অনেক সময় যে এত সময় 0 হলে ক সমান বললো যে এক্স মাইনাস 1/x সমান কত, তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত পাবো, 4 পাবো। এই অঙ্কটাই আবার আমরা যদি 1 সেকেন্ডে করতে পারি চাই, কীভাবে করব, এমসিকিউ হিসেবে, শুধু এক্সের যে সহগটা আছে দ্বিঘাত দেওয়া থাকলে এই যে এ মাইনাস বি 1/a এর মানটা বের করতে গেলে এক্সের যে সহগ যদি মাঝখানে থাকে, 0 মানে সমানের বামে থাকে, তাহলে শুধু এক্সের সহগের যে মানটা তার বিপরীত চিহ্নযুক্ত মান ধরবে। এক্সের সহগ আছে -4, এটা বিপরীত মান কত, 4, তাহলে আর সেটা কি এক্স মাইনাস 1/x হবে না এক্স প্লাস 1/x হবে, সেটা নির্ভর করবে 1-এর আগে যে চিহ্নটা আছে। 1-এর আগে যদি মাইনাস থাকে তাহলে এটা হবে এক্স মাইনাস 1/x, আর 1-এর আগে যদি প্লাস দেওয়া থাকতো তাহলে লিখতাম এক্স প্লাস 1/x। এইভাবে আমরা এমসিকিউটাও করতে পারি। আচ্ছা, এটা বের করলাম। আর এটার ক্ষেত্রে কি বুঝবো আমরা, এটার ক্ষেত্রে x4 আর x8 যদি একটা আর একটা ডাবল থাকে, এখানে যদি x3 এখানে x6 থাকে, তাহলে এটা সূত্রটা হবে x3, আর 1-এর আগে প্লাস আছে তাই x3 প্লাস 1/x3, আর 4 দেওয়া থাকলে এটা মূল, এটা হবে x4, আর এই 1-এর আগে যেহেতু প্লাস আছে তাহলে 1/x4 সমান হবে এই x4 এর মাঝখানে যেটা হবে তার সহগের বিপরীত চিহ্নযুক্ত মান, তো -322 আছে, এটা হবে বিপরীত চিহ্ন হলে প্লাস 322। মেন কথা হলো এইটার সমান আমার বের করতে হবে। এটা বের করে সবার শেষে পরে জাস্ট খালি এই লসাগুটা করবো, তাহলে এই আকারটা চলে আসবে। তাহলে একদম ইজিভাবে আমরা ইনশাল্লাহ এই অঙ্কটি করতে, এর আগে তো বাকিটা করছি, বাকি শুধু এইটুকু পরিবর্তন করবো। কী করবো তাহলে, আবার বলতেছি এখানে যেটা ছোটোটা x4 আছে nx8, তাহলে x4 দ্বারা এটাকে কী করে দেবো, ভাগ করে দেবো। x4 দ্বারা x8-কে ভাগ করলে কত, x4 হবে, আর মাইনাস এটা x4 দ্বারা এটা কাটা যাবে -322 হবে, আর 1-কে ভাগ করলে 1/x4 হবে, আর -322টা ওই পাশে গেলে প্লাসের 322 সাইডে লিখবো x4 দেবো। এরকম বার করতে হবে। তাহলে এটার মান তো আমরা এর আগে বের করছি, বের করে যা পাবো বা এটার সমান কত যেটা এটা বের করবে, করার পরে এটাকে আমরা লসাগু করলে তখন বাকিটা ইনশাল্লাহ পেয়ে যাবো। তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারি। এছাড়া এখন যদি এরকম দেওয়া থাকে, এখন x4 না থেকে যদি এরকম থাকে x6 এখানে x³ + 1, এটা এরকম থাকে, তাহলে এটাকে x³ দ্বারা কী করতে হবে, ভাগ করলে কী হবে, তাহলে দেখি x³ হবে 1/x³ হবে, আর এই x³ সহগ কত 1, এটার মান 1 হবে। সহজ এইভাবে করতে পারি যে কোনো অঙ্ক। এখন যদি x8 থাকে x4 থাকে, x4 তো হবে, এখানে x² থাকলে এখানে x থাকলে x দেয়, এটাকে x ভাগ করবো, x + 1/x এর মান সহজে বের হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলি সহজে করতে পারি। ওকে, তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি করব। এখন এটা তো করলাম যে ছোটোর থেকে বড়োর দিকে a - b দেওয়া আছে, আমার x4 এর মান বা x8 এর মান বের, কিন্তু এখন যদি বড়টা দেওয়া থাকে এরকম যে x4 + 1/x4 = 322 হলে x - 1/x সমান কত, তাহলে এটা কীভাবে করব? অনেক সময় বড় দেওয়া থাকে সূচকের যুক্ত রাশি, ছোটোটা বের করতে, তাহলে আমরা এটা করব, এটা থেকে করব, তাহলে কি লিখব, a² + বর্গমূল করে করব, আর এটাকে বর্গ করলে একবার দুইবার বর্গ করলে এটা 4 পাবো, একবার বর্গ করলে স্কোয়ার পাবো, দ্বিতীয়বার বর্গ করলে 4 হয়ে যাবে। সহজ বুদ্ধি, ছোটোর থেকে বড় দিয়ে গেলে, আর বড় থেকে ছোটো দিয়ে গেলে বর্গমূল করব, তো দেখি কীভাবে হয়। a² + b² সমান কত, 322, বা
এটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে 300 কত আছে 22 আছে, তাহলে এটা কাটা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2টা ওই পাশে চলে যাবে, প্লাস 2 হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার 324। এখন আমরা এই যে বলছিলাম যে বর্গমূল কোন সময় বর্গমূল করবো, যখন এই যে হোল স্কোয়ার বের হয়ে আসবে তখন বর্গমূল করলে এই রোডে স্কোয়ার কাটা যাবে, আর এটা বর্গমূল যা হয় তাই এভাবে আস্তে আস্তে ছোট হয়ে আসবে, এই তখন এই স্কোয়ার আসবে, তারপরে একটা স্কোয়ারকে আমরা a মাইনাস বি বা a প্লাস বি যেটা চাই সেটা করবো। তাহলে বর্গমূল যদি করি তাহলে এটা কী হবে, স্কোয়ার 1/x স্কোয়ার, উভয় পক্ষে আমি বর্গমূল করবো, 324 বর্গমূল করবো, তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটার ভিতরে দুইটা মান আছে, একটা x প্লাস 1/x এর মানও আছে হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটার ভিতরে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, দুইটা মানই আছে। যেহেতু মাইনাস চাইছে তাহলে আমি এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান কত 18। আর যদি এখানে প্লাস চাইতো তাহলে আমি এখানে প্লাস দিলাম না বাইরে মাইনাস দিলাম, ওকে। তাহলে এখন x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান এটা কাটাতে প্লাস 2টা ওই পাশে চলে যাবে, লিখি পরে লাইনে লিখি হোল স্কোয়ার 18 মাইনাস 2, তো x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 16। তাই আমার যেহেতু x মাইনাস এটা চাইছে তাহলে এটাকে রোড করবো, উভয় পক্ষে বর্গমূল করলে তাহলে কী হবে x মাইনাস 1/x হোল স্কোয়ার বর্গমূল, এটার বর্গমূল, তাহলে রোড স্কোয়ার কাটা দিয়ে x মাইনাস 4, এই যেভাবে এই যেটার মান 4x। তাহলে আমরা কী করতে পারবো, এর আগে ছোটোর থেকে বড় পর্যন্ত করছি, এখন বড় থেকে ছোটোর মানটাও আমরা করতে পারি, অতি সহজেই করতে পারলাম। আচ্ছা, এখন এটা তো সহজে এরকম দিছে, কিন্তু এটাকে আবার যদি এই অঙ্কটাই যদি এইভাবে না থাকে, এভাবে থাকলে তো আমরা সহজে করতে পারবো, এরকম যদি দেওয়া না থাকে, এটা যদি লসাগু করে দেওয়া থাকে x4 x8 প্লাস 1 322, তাহলে আড়াআড়ি গুণ করলে x8 প্লাস 1 322 x4, এদিকে আনলে x8 মাইনাস 322 x4 প্লাস 1 সমান 0, এরকম দেওয়া থাকলে যদি বলে এটা না বললে যদি বলে x স্কোয়ার মাইনাস 1, এখানে কত 4 পেয়েছিলাম, তাহলে 4x, এটা যদি বলে এটা দেখাইতে, তখন ওই যে আমরা x দ্বারা ভাগ করলে x মাইনাস 1/x4 বের করে পরে খালি শুধু লসাগু করবো এই জায়গায়, এরকম। তাহলে এরকম দিতে পারে, অথবা x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 সমান 0 দেখাও। তাহলে কী করবো, এটা দেওয়া মানে কি x মাইনাস x আছে, x মাইনাস 1 আছে, 1/x এর মানটাই আমার বের করতে হবে, বর্গমূল করে বের করবো, পরে লসাগু করে দিলে এই মানটা বের করে পরে লসাগু করলে খালি একটা লাইন করতে হবে, তাহলে হয়ে যাবে। আবার এরকম দেওয়া থাকলে আমার এখন কী বের করা লাগবে, এটা দেখ, এটা তো আমরা থেকে x4 দ্বারা ভাগ করে নেব, যদি একটা আরেকটা দ্বিগুণ হয়, যেমন x4 এর দ্বিগুণ x8, x³ থাকলে x6, x থাকলে x স্কোয়ার থাকলে তখন x দ্বারা কি ভাগ করে দেবো যেটা থাকবে, তাহলে x4 দ্বারা ভাগ করলে এটা কত হবে x4 হবে, আর এনে 322 হবে, প্লাস এনে 1/x4 হবে, আর x4 দ্বারা ভাগ করলে এটাই এনে লিখবো উভয়পক্ষে x4 দ্বারা কী করে ভাগ করে লিখে নেব, ওকে। তাহলে এখানে কত হয়েছে x4 1/x4 সমান 322, এই যে ওই আগের আকারটা এখন চলে আসছে, এখন বাকিটা আমরা স্কোয়ার বি স্কোয়ার দেয় ওইভাবে বাকিটা যেমন করছিলাম ওইভাবে করে যাবো। শুধু এতটুকু পরিবর্তন থাকলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই বা টেনশন করার কিছু নাই, শুধু যেটা সর্বনিম্ন x8 হলো সর্বোচ্চ, x4 হলো সর্বনিম্ন, এটা দ্বারা ভাগ করে দেব, তাহলে বাকিটা আমরা এইভাবে ইনশাল্লাহ করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।